কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ভার্সেস মরক্কো মুখোমুখি হবে 10 তারিখে। তবে নকআউট 16-এ প্যারাগুয়েকে 1-0 গোল ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। আর অপরদিকে কানাডাকে 3-0 গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। মরক্কোর ভার্সেস কানাডার ম্যাচের সব কিছু ছাপিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য 2026 বিশ্বকাপের ফাউল হয়েছে এক ম্যাচে 37 ফাউল, আর বিপরীতে 8 হলুদ কার্ড, যার মধ্যে 4টা কানাডার 4টা মরক্কোর। এরকম ম্যাচ এটাই মনে হয় প্রথম ছিল। কানাডার সাথে তো মরক্কো জয়লাভ করেছে 3-0 গোল ব্যবধানে, কিন্তু ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কি মরক্কো রাখতে পেরেছিল? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। মরক্কো এখন মুখোমুখি হবে কার? ফ্রান্সের বিপরীত। যেই পারফরমেন্স করেছে কানাডার সাথে, এই পারফরমেন্স দিয়ে কি ফ্রান্সকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে? এই ম্যাচের মধ্যে দুর্দান্ত খেলেছে, কিন্তু তারা জয় পায়নি। 10টা শট করেছে কানাডা, তার বিপরীতে 5টা করেছে মরক্কো। 3টা অন টার্গেট শট কানাডার আর 4টা অন টার্গেট শট মরক্কোর। বল পজিশনে 44% কানাডা আর 56% মরক্কো। 347 পাস বিপরীতে 399 পাস খেলেছে মরক্কো। আর কর্নার 11টা কর্নার আদায় করে নিয়েছে কানাডা, আর বিপরীতে মরক্কো শুধুমাত্র একটাই। এটা বোঝা যায় যে এই ম্যাচের মধ্যে কানাডা কি পরিমাণ আক্রমণ করেছে মরক্কোর সাথে। মরক্কো এই ম্যাচটা জিতে গেছে, ঠিক আছে, কিন্তু ম্যাচের এই কর্নার শট থেকে কিছু বিশ্লেষণ করলে কানাডা কিন্তু তাদের চেয়ে এগিয়ে। শক্তিমাত্রায় আমরা যতটুকু জানি কানাডার চেয়ে ঢের এগিয়ে মরক্কো, কিন্তু তারা সেভাবে ম্যাচের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারেনি। ফ্রান্স প্যারাগুয়েকে 1-0 গোল ব্যবধানে হারিয়েছে, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ফ্রান্সের দিকে ছিল। প্যারাগুয়েকে সামান্য পরিমাণও আধিপত্য করার সুযোগ দেয়নি। হয়তো 1-0 গোল ব্যবধানে জয়লাভ করেছে, অনেকে প্রত্যাশা করেছিল আরও বেশি গোলের। আসলে ভাই, জয় 1 গোলের হোক আর 3 গোলের হোক, সেটা জয় জয়। কিন্তু প্যারাগু ভার্সেস ফ্রান্সের ম্যাচের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের, মানে দেশমের শিষ্যদের। আটলান্টিক থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করেন, এটা কিলিয়ান এমবাপ্পের 7ম গোল। দুই দলের পরিসংখ্যানটা যদি একটু তুলে ধরা যায়, 15টা শট করেছে ফ্রান্স, বিপরীতে 5টা করেছে প্যারাগুয়ে। 5টা অন টার্গেট শট, বিপরীতে একটা প্যারাগুয়ে। 76% বল পজিশন থেকে আর 24% ছিল প্যারাগুয়ের। 553 পাস, বিপরীতে 175টি পাস খেলেছে প্যারাগুয়ে। 11টা ফাউল করে ফ্রান্স আর 12টা ফাউল করে প্যারাগুয়ে। 12টা কর্নার আদায় করে নেয় ফ্রান্স, আর বিপরীতে মাত্র 2টা কর্নার আদায় করে নিতে পারে প্যারাগুয়ে। এটা বোঝাই যায় এই ম্যাচের মধ্যে ফ্রান্স কিভাবে নিয়ন্ত্রণ করেছে। আমি আবারও বলতেছি, এখানে হয়তোবা 1 গোল ব্যবধানে জয়লাভ করেছে, কিন্তু ম্যাচের সব বিচার বিশ্লেষণ করলে ফ্রান্স কিন্তু ঢের এগিয়ে। এই ফ্রান্সের সামনে কি মরক্কো টিকে থাকতে পারবে? ফ্রান্স যেভাবে দুর্দান্ত খেলতেছে, বা তারা লাস্ট যে ম্যাচটা প্যারাগুয়ের সাথে ডমিনেট করে খেললো, মরক্কো কিন্তু 3-0 গোল ব্যবধানে কানাডাকে হারিয়েছে, কিন্তু এইগুলা ছাপিয়েও তারা ম্যাচের সেভাবে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দেখা যাক 10 তারিখে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ভার্সেস মরক্কোর ম্যাচের কি রেজাল্ট আসে।